সো আমরা যে টপিকটা স্টার্ট করবো সেটা হলো কনজিউমার্স ইকুইলিব্রিয়াম ইন কেস অফ সিঙ্গল কমোডিটি। ঠিক আছে, মানে একদম ফ্রেশলি আমরা দেখি, আর যদিও আমরা লাস্ট ক্লাসে এটা করছিলাম, বাট মোস্ট অফ তোমরা ডাউট ছিল। ব্যাপারটা কি, what is equilibrium we discussed? Equilibrium means a point where a consumer gets maximum satisfaction. Everyone এখন বুঝাতে কনসেন্ট্রেট করো, লেখাটা এমনি পেয়ে যাবে। ঠিক আছে, consumer equilibrium means a point where consumer gets maximum satisfaction by spending his income. Okay, now এই maximum satisfaction এ কিভাবে পৌঁছানো যায়? There are two ways. One is called utility, another is called indifference curve. ঠিক আছে, মানে ইউটিলিটিকে আমরা বলবো কার্ডিনাল অ্যাপ্রোচ, আর ইনডিফারেন্স কার্ভকে বলি আমরা অর্ডিনাল অ্যাপ্রোচ। তো ইনডিফারেন্স কার্ভ বা অর্ডিনাল এটা কি এখানে সরিয়ে নাও, এখানে আমরা দেখছি না, আমরা জাস্ট দেখছি কার্ডিনাল অ্যাপ্রোচটা। কার্ডিনাল অ্যাপ্রোচ মানে যেখানে সিম্পলি ইউটিলিটিটা একটা নাম্বারে প্রেজেন্ট করা হয় এবং যে নাম্বারটাকে আমরা বলি ইউটিল। ফলো করতে পারছো? ঠিক আছে, নাও এই যে কার্ডিনাল অ্যাপ্রোচ বা ইউটিলিটি অ্যাপ্রোচ, এখানে আবার দুটো জিনিস আছে। একটা হলো সিঙ্গল কমোডিটি কেস, আর একটা হলো টু বা মোর দেন টু কমোডিটি কেস। মানে সোজা কোথায়, একটা কনজিউমার বাজারে গিয়ে যদি তার একটা জিনিসই কিনে, শুধু একটাই জিনিস কিনে, তখন কনজিউমার কিভাবে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন ডিরাইভ করতে পারে। আর আরেকটা হলো যদি কনজিউমার বাজারে গিয়া তার টাকাটারে মাল্টিপল গুডসের মধ্যে স্পেন্ড করে, ইন দ্যাট কেস কনজিউমার কীভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে পারে। সিনারিটা বোঝাতে পারছি? ফার্স্ট থিং, ম্যাক্সিমাম অ্যাটেইনিং বা reaching the maximum point of satisfaction is called equilibrium. Now how one can reach that point? One approach is called cardinal approach, ঠিক আছে, বা ইউটিলিটি অ্যাপ্রোচ। নাও আন্ডার কার্ডিনাল অর ইউটিলিটি অ্যাপ্রোচ এখানে দুটা ব্যাপার থাকে। একটাকে বলে সিঙ্গল কমোডিটি কেস, মানে কনজিউমারের পকেটে যা টাকা, পুরো টাকাটা সে একটা গুডের মধ্যে স্পেন্ড করে, অ্যান্ড কনজিউমারের পকেটে যা টাকা তা মাল্টিপল গুডসের মধ্যে স্পেন্ড করে। আমরা যখন বুঝবো, আমরা মাল্টিপল না বুঝি, আমরা দুটা গুডেই বুঝবো। ওকে, ফার্স্ট থিং, যে যখন কনজিউমার তার পুরো ইনকামটা সিঙ্গল গুডের উপরে স্পেন্ড করে, হোয়াট ইজ দ্য সিনারি? সিনারি ইজ ভেরি সিম্পল, আমরা লাইন বাই লাইন এখানে দেখব, বাট জাস্ট একদম সিম্পল ওয়ে দুটা জিনিস আমরা মাথায় রাখবো। একটা হলো রেশনালিটি আর আরেকটা হলো সাইকোলজিক্যাল থিং। ক্লিয়ার? নাও এই যে রিচিং ম্যাক্সিমাম পয়েন্ট ইন কেস অফ সিঙ্গল কমোডিটি কেস, এই ব্যাপারটার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটাই থিওরি আছে, অ্যান্ড দ্য থিওরি ইজ কল্ড ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, বিফোর রিচিং দ্যাট পয়েন্ট, তার ব্যাকগ্রাউন্ডটা কি এই পয়েন্টের বা এই কনসেপ্টের, যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কি বলছে এই ল? দ্যাট ইজ একটা কনজিউমার যদি রিপিটেডলি একটা গুড বারবার কনজিউম করে, তাহলে তার এডিশনাল স্যাটিসফ্যাকশন ফল করে, জিরো হয়, নেগেটিভ হয়। বুঝাতে পারছি? নাও then what is the condition in case of single commodity case? Simple, তার পকেটে যা টাকা আছে, that will be spent on the goods, the whole amount is spent on a goods, ওই গুডস থেকে যে ইউটিলিটি পাচ্ছে আর তার প্রাইস মাস্ট বি ইকুয়াল। ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন। কন্ডিশন কি? ইনকাম অফ দ্য কনজিউমার is equal to the utility derived from the good is equal to the price of that good. এর জন্য তোমরা somewhere you have written কন্ডিশনটা কি, MUM মানে মানির ইউটিলিটি is equal to MU, for example X, X is nothing but a good, that is utility of money is equal to utility of a good, for example X is equal to price of the good X. Am I clear? কালকে এই ব্যাপারটাই আরও বেশি ডিটেইলসে আমরা ডিসকাস করছিলাম, এতে বোধহয় তোমরা কিছু কনফিউশন অ্যারাইজ হয়েছিল, বাট লিভ ইট, হোয়াট ইজ গান ইজ গান, জাস্ট ফোকাস টুডে। আমরা কি বোঝাতে চাইছি, একটা কনজিউমার ইকুইলিব্রিয়ামে পৌঁছার যে রাস্তা, একটা রাস্তা হলো কার্ডিনাল অ্যাপ্রোচ, বা এটাকে আমরা ইউটিলিটি অ্যাপ্রোচ বলি,
নাও আন্ডার কার্ডিনাল বা ইউটিলিটি অ্যাপ্রোচ কনজিউমারের দুটো ব্যাপার থাকে, যে ব্যাপার মানে ম্যাটার নাম্বার ওয়ান, যে কনজিউমারে তার পুরো টাকাটা একটা গুডের উপরে স্পেন্ড করে, এই ব্যাপারটাতে ফোকাস করবে, কারণ আমরা একটু নিউমারিক্যাল পাইমু এই ম্যাটারে। কনজিউমার ইজ স্পেন্ডিং হিজ হোল ইনকাম অন এ ওয়ান গুড, যদি কনজিউমার তার হোল ইনকাম একটা গুডের মধ্যেই স্পেন্ড করে, দেন হাউ হি উইল রিচ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর হি উইল অ্যাটেইন দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, নাথিং বাট তার পকেটের টাকা থেকে যে ইউটিলিটি পাচ্ছে ইজ ইকুয়াল টু গুডস থেকে যে ইউটিলিটি পাচ্ছে ইজ ইকুয়াল টু দ্য প্রাইস অফ দ্যাট গুড। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা এইগুলোই লেখা লিখবে, আমরা একটু ডিটেলসে লিখলাম। এখন ব্যাপারটা হলো এইরকম তো না যে কনজিউমার বাজারে গেল আর গুড এক্সের ইউটিলিটি আর তার প্রাইস সেম হয়ে গেল। যদি হয়ে যায় তো ফাইন, নো ইস্যু, কনজিউমার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন ডিরাইভ করে নিছে, দ্যাট ইজ দ্য কনজিউমার ইকুইলিব্রিয়ামে পৌঁছাই গেছে। নাও ম্যাটার ইজ যে কনজিউমার যদি এই পয়েন্টে পৌঁছায় না, ব্যাপারটা যদি এরকম থাকে, MUX ইজ গ্রেটার দ্যান ইটস প্রাইস, মানে গুড এক্স থেকে যে ইউটিলিটি পার সেই ইউটিলিটিটা গুড এক্সের দাম থেকে বেশি। এখন তোমরা ভাববা একটা রেশনাল বা একটা কমন থিঙ্কিং থাকতে পারে যে যদি দাম থেকে আর স্যাটিসফ্যাকশন বেশি হয় তাহলে তো দেখতে শুনতে খুব ভালো লাগে, আরও বেশি ইকুইলিব্রিয়াম। ইকোনমিক্স বলছে না, কারণ আমরা শুরুই করছিলাম একটা কথা দিয়া যে ইকুইলিব্রিয়াম ইজ নাথিং বাট এ পয়েন্ট অফ ইকুয়ালিটি। ইকুয়াল তো হয় নাই, মানে ইউ মে থিঙ্ক করে কনজিউমার মে থিঙ্ক যে আমি যে গুড এক্সের যে দামটা দিলাম সেই দাম থেকে আমি স্যাটিসফ্যাকশন খুব বেশি পাইলাম, ইউটিলিটি আমার খুব বেশি, তার মানে তো আমি আরও বেশি ইকুইলিব্রিয়ামে পৌঁছাইলাম। নো, বিকজ ইকুইলিব্রিয়াম ইজ নাথিং বাট এ পয়েন্ট অফ ইকুয়ালিটি, আলটিমেটলি ইকুয়াল হতে লাগবে। সো যদি ইকুয়াল হয় না তাইলে ইকুইলিব্রিয়ামে পৌঁছায় নাই। সো ইকুইলিব্রিয়ামে যদি পৌঁছায় নাই কি হইতে পারে, একটা কেস হইতে পারে, কেস নাম্বার ওয়ান, যে গুড এক্সের ইউটিলিটি তার প্রাইস থেকে বেশি। তাইলে এখন এই দুইটারে আমরা ইকুয়াল কেমনে করবো, এজ আই সেড লাস্ট ক্লাস, ইকুয়াল কেমনে করবো? ফার্স্ট থিং, কনজিউমারের হাতে প্রাইস রে ইনফ্লুয়েন্স করার কোনো স্কোপ নাই। দ্যাট ইজ প্রাইস অফ গুড এক্স কনজিউমারে কিছুই করতে পারতো না। ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ এ প্রডিউসার ওর সেলার ওর সাপ্লায়ার, কনজিউমারের হাতে নাই। তাহলে কনজিউমারে কোনটারে ইনফ্লুয়েন্স করতে পারে বা চেঞ্জ করতে পারে, সেটা হলো এইটারে, মার্জিনাল ইউটিলিটি অফ গুড এক্স। এখন কনজিউমারে মনে করব, রিকল করব একটা থিওরি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যে থিওরি এ কনজিউমার ডে কর যে কনজিউমারটা যদি গুড এক্সরে আরও বেশি কনজিউম করে তাইলে ওই গুড এক্সের এডিশনাল স্যাটিসফ্যাকশন ফল করব। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, MUX is greater than PX means left side is more than right side. তাহলে লেফট আর রাইটরে সেম কেমনে করা, রাইটরে কিছু করা যাইত না, তাহলে লেফটের ভ্যালুটারে আমার কমাইতে লাগবো, বাড়াইলে তো আরও বেশি বাড়ি যাব, নট পসিবল। না, লেফটের ভ্যালু মানে গুড এক্সের ইউটিলিটিরে কীভাবে কমানি যাইব, আরও গুড এক্স কনজিউম করো, আরও গুড এক্স খাওয়া শুরু করে দাও। কারণ লয় হইতেছে গুড এক্স যত বেশি খাইবায় গুড এক্স থেকে স্যাটিসফ্যাকশন তত কমা শুরু হইব। নাও কতটুকু আমরা খাইমু, দিস ইজ এ পয়েন্ট, যে আমরা এই গুড এক্স তো খাওয়া বাড়াইলাম, তখন বাড়াইতে বাড়াইতে আমরা কতটুকু অবধি খাইমু, যে পয়েন্টে আইয়া দেখিলিমু যে গুড এক্সের ইউটিলিটি তার প্রাইসের সাথে সেম হয়ে গেছে, ওই পয়েন্টেই আমরা কনজামশন স্টপ করি নেব। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? সিমিলারলি কেস টু যেটা হইতে পারে, যেটা এইখানে লেখছো, MUX লেস দেন PX, এখানেও ইকুইলিব্রিয়াম না, এখানে তো সিচুয়েশন আরও ওয়ার্স্ট। হে গুড এক্সেল লাগি যত দাম পে করছে কনজিউমারে তার থেকে স্যাটিসফ্যাকশন লেভেল কম পার, তাহলে কীভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছানি যাইব বা দুইটারে ইকুয়াল করানি যাইব? দেন অলসো দ্য কনজিউমার ইজ নট ইন ইকুইলিব্রিয়াম অ্যাজ হি উইল হ্যাভ টু রিডিউস দ্য কনজামশন অফ কমোডিটি এক্স। সে কনজামশন অফ কমোডিটি এক্সের কনজামশন কমাই দিব না, কমাইয়া কতটুকু আনবো, যে পয়েন্টে আওয়ার পরে গুড এক্সের ইউটিলিটি আর গুড এক্সের প্রাইস আবার ইকুয়াল হয়ে গেল। এখন বুঝাতে পারছি ম্যাটারটা, ম্যাটার ইজ সিম্পল। লেট মি রিপিট। আচ্ছা, রিপিট করার আগে আমরা কি লেখছি একটু দেখে নেই। দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ক্যান বি ইউজ টু এক্সপ্লেন কনজিউমার্স ইকুইলিব্রিয়াম ইন কেস অফ সিঙ্গল কমোডিটি কেস।
Therefore, all the assumptions of the law of diminishing marginal utility are taken as assumptions of consumer's equilibrium. Law of diminishing marginal utility key assumption Islam. Taste of the consumer must remain same. Clear? Income of the consumer must remain same. The consumer's expressing his utility through a number that is cardinal measurability, like this. So এগুলা ছিল law of diminishing marginal utility assumptions, and the same assumptions are applied here. ফলো করতে পারডায় প্লিজ, লাগে আমি আরো দুবার তিনবার রিপিট করব, বাট ডোন্ট কিপ এনি কনফিউশন। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির যা যা অ্যাজাম্পশনস, কি অ্যাজাম্পশন? কনজিউমারের ইনকাম সেম থাকতে লাগবো, কনজিউমারের টেস্ট প্রেফারেন্স সেম থাকতে লাগবো, কনজিউমারের হ্যাবিচুয়েশনটা সেম থাকতে লাগবো, কনজিউমারে তার ইউটিলিটির নাম্বার দিয়ে এক্সপ্রেস করবো, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড অল দিস অ্যাজাম্পশনস আর অ্যাপ্লাইড in case of equilibrium for single commodity case. A consumer purchasing a single commodity will be at equilibrium when he is buying such a quantity, that commodity which gives him the maximum satisfaction. Acha. To determine the equilibrium point, comma, consumer compares the price or cost of the given commodity with its utility. এটা একদম রেশনাল মানুষ। আমরা যখনই কোনো জিনিস কিনতে যাই, স্টার্টিং ফ্রম এ পিন টু মেবি এ লাক্সারিয়াস কার, আচ্ছা যদিও লাক্সারিয়াস কার এটা অ্যাপ্লাইড না, এনিওয়ে আমরা একদম ছোট্ট থেকে ছোট কিছু কিনতে যাই, বড় থেকে বড় কিছু কিনতে চাই, একটা রেশনাল কনজিউমার এটাই ভাবে আমি যে টাকাটা এটার লাগি পে করি আর তার থেকে যে স্যাটিসফ্যাকশন পাই আর এটা কি ঠিক আছে কি না। জাস্ট থিঙ্ক ইয়োর সেলফ, আস্ক ইয়োর সেলফ। তোমরাই ফর এক্সাম্পল তোমরা যে মানে এগেন রেশনালিটি, আমি একদম সিম্পল এক্সাম্পল নেই, সাপোজ তুমি যে কপিটা ইউজ করডায়, দ্যাট কপি ইজ কী বলবো অনেক বড় কপি। সো তোমার মাথায় কী ঘুরছিল যে আমি এমন একটা কপি বাজার থেকে বা লাইব্রেরি থেকে কিনতাম যে কপিতে আমি মাইক্রো আর স্ট্যাটিস্টিক্স দুটোটা টপিকরে অ্যাকোমোডেট করতাম, এবং এই কপির লাগি যে প্রাইসটা আমি পে করি আর এইটা দিয়ে আমার কাজ হয়ে যায়, দেন ইউ আর রিচিং এট ইকুইলিব্রিয়াম। আরেকটা স্টুডেন্ট কী ভাবতেছে, ফর এক্সাম্পল কনজিউমার কী ভাবতেছে যে না আমি মাইক্রোর লাগি একটা কপি বানাইমু, আমি স্ট্যাটিস্টিক্সের লাগি সেপারেট কপি বানাইমু, এবং এই দুইটা কপি এমনভাবে কিনমু যে কপিতে যতটা পেজ আছে আমি সবগুলা পেজের জন্য ইউটিলাইজ করতে পারি, তখনই তো আমার স্যাটিসফ্যাকশন থাকবে। এবং ওই পেজের লাগি আমি যে দামটা পে করি আর এটাও অ্যাকিউরেট আছে কিনা বা ইকুয়াল আছে কিনা। সিম্পলি এ রেশনাল কনজিউমার এইভাবেই ভাবে যে বাজারে গিয়ে সে যে জিনিসটা কিনতে যায়, অ্যান্ড ফর দ্যাট গুড হোয়াট হি ওর শি ইজ পেইং, ইউটিলিটিটা সে কী পাচ্ছে। বা তোমার মাথায় ইউটিলিটি নাই, কারণ ইউটিলিটি নতুন শিখছো, তোমার মাথায় স্যাটিসফ্যাকশনটা কী আছে। ইফ ইউ ফাইন্ড দ্যাট বোথ আর ইকুয়াল, দেন অনলি ইউ উইল পারচেজ। কথা বুঝাতে পারছি? সো বিং এ রেশনাল কনজিউমার, হি উইল বি এট ইকুইলিব্রিয়াম when marginal utility is equal to the price paid for that commodity. রেশনাল কনজিউমার মানে কি তা? ইকুইলিব্রিয়াম কোনটা? এইখানেই লেখা আছে, marginal utility of good X is equal to the price of that good is equal to the utility of money, that is আমার পকেটের টাকা is equal to the price paid for that good is equal to the utility derived from that good. তিনোটা যদি সেম হয়ে যায়, then I am in equilibrium. যদি হয় না কেস, যদি হয় না যে if utility is more than price, তাহলে কি করবো? we will apply simply law of diminishing marginal utility. আমরা ওই গুডটারে আরও বেশি কনজিউম করবো, এবং যত বেশি কনজিউম করবো ওই গুড থেকে স্যাটিসফ্যাকশন কমবো। কতটুকু অবধি কনজিউম করবো? যে পয়েন্টে আইয়া দেখবো গুডসের স্যাটিসফ্যাকশন আর তার প্রাইস সেম, উই উইল স্টপ। সিমিলারলি যদি এটা লেস দেন হয়, আমরা কনজামশন স্টপ করে নেব, কারণ বেশি কনজিউম করলে তো স্যাটিসফ্যাকশন কমে যাব, তো আমরা এখানে কমাইলে হইতো না, বাড়াইতে লাগবো, কারণ প্রাইসটা তো আমরা ইনফ্লুয়েন্স করতে পারতাম না। কতটুকু অবধি বাড়াইমু? যেখানে আই আমরা দেখবো তার প্রাইসের সাথে তা সেম। Am I clear? This is all about consumer's equilibrium under utility approach for a single commodity case. এখন আমরা দেখব কনজিউমার ইকুইলিব্রিয়াম ফর মানে টু কমোডিটি কেস বা মোর দ্যান টু কমোডিটি কেস।